কোরআনের জন্য কত রক্ত ঝরাইছো, এই কোরআনের জন্য তাইফের ময়দানে রক্ত ঝরাইছো। ও বন্ধু আজকে একটু আপনি তেলাওয়াত করেন, আমার নবীর সামনে পর্দা থাকবে, যেই মাত্র আল্লাহ তাআলা তেলাওয়াত করতে বলবে পর্দাটা সরাইয়া দিবে। উম্মতগুলো আমার নবীকে এক নজর দেখিয়া পাগল পারা হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হাবিব তেলাওয়াত করেন, এই কোরআনের জন্য কত কষ্ট করেছে। ও কলেজের যুবক, ও নবাবগঞ্জের মুসলমান, একটু দিলের কানটা লাগা দাও। আল্লাহর নবী কোরআনের জন্য কত কষ্ট করেছে রে বাবা, তুমি আমি তো সহজে পাই না। কোরআনের মর্ম তোমার আমার কাছে নাই, কোরআনের ভালোবাসা তোমার আমার কাছে নাই, অথচ এই কোরআনের জন্য নবী আমার কত কষ্ট করেছে রে বাবা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী এই কোরআনের জন্য কত কষ্ট করেছে জানোনি? নবী আমার উহুদের ময়দানে যখন হাজির, কাফেররা আমার নবীকে টার্গেট করে একের পর এক আঘাত করতেছে, এত জোরে আঘাত করে দেয় নবী আমার পুরো শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়। আবার হঠাৎ করে এত জোরে আঘাত করে দেয়, নবীর মাথার লোহার হেলমেট ভেঙে মাথার ভিতরে লোহার আংটা ঢুকিয়া যায়। আবার জোরে আঘাত করে একের পর এক আঘাত করতেছে, নবীর দুইটা দাঁত ভেঙে যায়, নবী আমার উহুদের গুহায় পড়িয়া যায়। এমন সময় ছড়াইয়া দেয়, কুতিলা মুহাম্মদ, ও দুনিয়ার মানুষ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দুনিয়া নাই, আল্লাহর নবী দুনিয়া নাই। সাহাবায়ে কেরামের কান পর্যন্ত যখন আওয়াজ পৌঁছায়, সাহাবায়ে কেরাম বড় পাগল পড়া হয়ে যায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা, কার জন্য বেঁচে থাকবা? যে দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় বেঁচে থাকার দরকার নাই। হযরত আলী বলেন, যখন এই সংবাদটা আমার কান পর্যন্ত পৌঁছায়, আমি আলী বড় পাগল পড়া হয়ে গেলাম। যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম, যে দেখি রাহমাতাল লিল আলামিন নাই। আবার যারা হত অবস্থা আছে তাদের কাছে গেলাম, যে দেখি রাহমাতাল লিল আলামিন নাই। আমি আলী বড় পাগল পড়া হয়ে গেলাম, আমার নবী কোথায়, আমার নবী কোথায়, কোথাও খুঁজে পাই না। আমি আলী সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠাইয়া নিও না। এমন সময় একজন কানের সাথে মুখটা লাগাইয়া বলে, আলী নবী মরে নাই। হযরত আলী বলেন, আমি একটু উঠে দৌড় দিলাম, কোথায় আমার নবী, বলো বলো আমার নবী কোথায়? দৌড়ে যায়, দেখে আমার নবী উহুদের গুহায় পড়ে, নবী আমার কান্নার আওয়াজ। হযরত আলী বলেন, আমি আমার নিজ কানে শুনি নবী গুনগুন 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 করে কান্না করতেছি। আলী বলেন, আমি তখন শুনি নবী বলে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, ও আমার উম্মতকে ধ্বংস করে দিও না। ও কলেজের যুবক, ও নবাবগঞ্জের মুসলমান, একটু দিলের কানটা লাগায় দাও। হযরত আলী বলেন, আমি যখন সামনের দিকে আগাইলাম, সামনের দিকে অগ্রসর হই, যখন আমার নবীর নজর আমার দিকে পড়ে, নবী হাতটা বাইর কইরা নবী আমার দিকে ধরিয়া বলে, আলী তাকাইয়া দেখ, ওরা আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী। ও আলী তাকাইয়া দেখো, আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকে গেছে রে আলী, পারবানি আমার লোহার আংটাটা বের করে দিতে? আমার বড় কষ্ট হয়, আমার বড় যন্ত্রণা হয়। হযরত আলী বলেন, আমি নবীকে ধরলাম, নবীকে ধরে বসাইলাম। এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলে, আলী আমি নবীর লোহার আংটা বের করে দেই। এই বলিয়া সাহাবী যখন কামড় দেয়, এত মজবুত করে লোহার আংটা গেঁথে যায়, লোহার আংটা বের হইতে চায় না। আবার যখন কামড় দেয়, টান দেয়, বের হয় না। নবীর সাহাবীদেরকে সাহাবীরা ডাক দিয়া বলে, সাহাবী এত পাগলামি কইরো না, আমরা লোহার আংটা বের করে দিব। এমন সময় সাহাবী ডাক দিয়া বলে, নবীর সাহাবীরা, আমার মুখের ভিতরে দাঁত থাকবে আর আল্লাহর নবীর লোহার আংটা বের করতে পারবো না, তা হবে না। এই বলিয়া তো জোরে কামড় দেয়, লোহার আংটা বের হয়ে যায়, সাহাবীর দুইটা দাঁত ভেঙে যায়। এমন সময় নবী ডাক দিয়া বলে, সাহাবী কি হয়েছে? সাহাবী মনে মনে ভাবলেন, নবী যদি শুনতে পায় আমার দুইটা দাঁত ভেঙেছে,
দেখছে নবী বড় কষ্ট পাবে। এই জন্য সাহাবী ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই হয় না। এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী, তাকাইয়া তাকাইয়া কি দেখো? আল্লাহর নবীর রক্ত পবিত্র। এই বলে জিহ্বাটা বাহির করে চাইটা রক্তগুলো পান করে দেয়। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী, রক্ত পান করতেছ না, জাহান্নামের আগুন হারাম করতেছ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, এই উহুদের ময়দানে যারা শাহাদাত বরণ করেছে সকলকে বিনা গোসলে দাফন দিবা, সব লাশগুলোকে একত্রিত করো। ও যুবক, একটু দিনের কানটা লাগাইয়া দাও। যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বলা হারাম, আমার নবীর পুরো শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, নবীর পুরো শরীরটা ভিজে গেছে। নবী আবার দাঁড়াইতে পারেন না। সব লাশগুলো যখন একত্রিত করা হয়, বুনিয়া থেকে 68টা লাশ দেখা